আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব গ্যাসের চুলায় পারফেক্টভাবে জন্মদিনের কেক। এই রেসিপিটা দেখার পরে আমার বিশ্বাস আপনারা সবাই তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটিতে 2টা ডিমগুলোকে বের করে নিতে হবে। আর এখানে প্রথমেই ব্লেন্ডারে দিয়ে দেওয়া যাবে না, আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কেক বানাবো। তো ডিমের কুসুমগুলো আলাদা করে রেখে সাদা অংশ ব্লেন্ডারে দিয়ে এখন এগুলাকে ব্লেন্ড করে নেব। কুসুমগুলো আমি আলাদা করে রাখছি, অবশ্যই কুসুমগুলো আলাদা করে রাখবেন। তো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই সময় এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই দেখেন ফোম হয়ে আসছে। এখন এখানে আমি দিয়ে দিলাম চিনিটা আপনাদের উপর নির্ভর করবে কতটুকু মিষ্টি খাবেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে করতে কারেন্ট চলে গেছিলো, সেই জন্য আবার চলে আসছি এখানে। তো এই যে এই রকম মিক্সি তো সবার বাসাতেই আছে, এটা দিয়ে এখন আমরা ফোম তৈরি করব। এটা বেশ কিছুক্ষণ মানে একটু বেশি সময় লাগবে। তো কিছুক্ষণ পরে দেখেন এরকম ফর্ম হয়ে যাবে এটা দিয়ে ফেটাইতে। তো এরকম ফর্ম হয়ে গেলে কখন বুঝবেন যে কেকের জন্য একদম এটা পারফেক্ট হয়ে গেছে? তো যখন দেখবেন যে এইটা একদম ঠিক হয়ে গেছে, অনেক বেশি ঠিক, আরও যদি কোনো সন্দেহ থাকে তাহলে বাটিটা এইভাবে উল্টা করবেন, দেখবেন যদি না পড়ে তাহলে বুঝে যাবেন যে এখন ঠিক আছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই ডিমের কুসুমটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এখানে আমি একটা চামচ দিয়ে আসলে পরিমাপগুলো দিচ্ছি, ওই একই চামচ দিয়ে আমি 1 চামচ ময়দা দিলাম এবং 1 চামচ গুঁড়া দুধ দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল, সামান্য একটু লবণ, এটা হচ্ছে ব্যালেন্সের জন্য, মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিতে হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এইগুলো এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, আলতো হাতে মেশাতে হবে যাতে ডিমের ফোমটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। তো এইগুলো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ঠিকটা একদম ঠিক আছে। আর লাস্টে এটা যখন মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে এগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে লিকুইড দুধের প্রয়োজন পড়েনি, কারণ আমার ব্যাটারটা একদমই পারফেক্ট আছে, সেই জন্য আলাদা করে লিকুইড দুধ লাগেনি। তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি কেক সেট করার জন্য। বাটিতে প্রথমে সয়াবিন তেল দিয়ে বাটিটা ভালো করে ব্রাশ করে নিলাম, মানে হাতের সাহায্যে আমি চারিদিকে মিশিয়ে নিলাম। এখন এই যে কাগজ কেটে রাখছিলাম, এই কাগজটা দিয়ে চারিদিকে আমি তেল দিয়ে লাগাই দিলাম খুব ভালোভাবে। এখন একটু উপর থেকে কেকের ব্যাটারটা ঢালতে হবে যাতে কোনো বাবলস না থেকে যায়। তো ঢালার পরে একটা কাঠি দিয়ে এরকম করে দিবেন, তাহলে ভেতরে আর কোনো বাবলস থাকার সম্ভাবনা নাই। তো এইভাবে করে দিলাম, দিয়ে এটা একটা সাইডে রেখে চলে আসলাম চুলাতে একটা পাতিল বসাই দিছি। পাতিলটা আমি আগে হিট করে নিছি। একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা দিয়ে দিলাম, যেখানে ব্যাটার ঢালা ছিল, দিয়ে এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনার ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। কাঁচের ঢাকনা দিলে হয় কি ওপর থেকে দেখা যায়, সেই জন্য কাঁচের ঢাকনাটাই বেস্ট। তো আমি চুলার পাওয়ার যেটা একদম গ্যাসের লো পাওয়ার সেটাই দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 15 মিনিট পরে ফিরে আসছি। দেখেন 15 মিনিটের মধ্যে আমার কেকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলে গেছে। তো এখন সাইড থেকেও কালার চলে আসছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখব যে আসলে পুরোটা কুক হয়েছে কিনা। মাঝখানে একটু মানে হচ্ছে যে সমস্যা মনে হচ্ছিল, তারপরে আমি টুথপিক দিয়ে দেখলাম, দেখার পরে দেখতেছি যে কাঠি আলহামদুলিল্লাহ পরিষ্কার আসছে। এর মধ্যেই কেকটা একটু দেবে গেছে। তো এখন আমি কেকটা একটা সাইডে রেখে কেকের জন্য ক্রিম তৈরি করব। প্রথমে এখানে লিকুইড দুধ নিয়েছি, তারপরে ওই একই চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম চিনি, 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম, 10 টাকা দামের যেই প্যাকেটের গুঁড়া দুধ পাওয়া যায় সেই দুধ। আর এর সাথে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম, মানে হলুদ অংশ দিয়ে, তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে তারপর এটা চুলাতে দিয়ে দিলাম। এখন দিয়ে এটা একটু জাল করলেই ঘন হয়ে আসবে, অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে এটা যখন একদম ঘন হয়ে আসবে, এরকম হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। তো এটা এখন আমি নামিয়ে নিলাম। এই যে আমার কেকটা, এখন আমি এই কেকটাকে কেটে নিয়েছি, নিয়ে এখানে উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখন আমি যে ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম সেই ক্রিমটাই দিয়ে দেবো উপর দিয়ে। এই যে এভাবে দিয়ে দিচ্ছি, ভালোভাবে দিয়ে দিতে হবে ক্রিমটা চারিদিকে, যাতে কেকের কোনো অংশ দেখা না যায়। একটু বেশি করে দিলাম, দেওয়ার পরে উপরের যেই কেকের আরও একটা স্লাইস ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে এর উপরেও এখন একটু সুগার সিরাপ দিয়ে দিতে হবে। এইখানে আমি দিয়ে দিলাম সুগার সিরাপ, দিয়ে এখন ওপরে আবার আমি ক্রিমটা দিয়ে একদম ঢেকে দিব। যদি হঠাৎ করে কেক খাইতে মন চায়, মানে বাসায় কেক বানানোর মতো কোনো জিনিসপত্র তো নাই, যারা কেক বানান না রেগুলার, তাদের বাসায় তো ওইরকম সবসময় জিনিসপত্র অ্যাভেলেবল থাকে না, তারা চাইলে এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। গ্যাসের চুলা একদম পারফেক্ট কেক। আর এটা মনে হয় যে আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে সবাই পারেন বানাইতে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আমি কেকটা কেটে নিয়েছি, দেখেন অনেক বেশি সফট হয়েছে। এটা খেয়ে বোঝাই যাবে না যে এটা বাসায় তৈরি আর গ্যাসের চুলায় তৈরি। এত সুন্দর একটা পারফেক্ট কেক।
খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইভাবে কেক বানায় খাওয়া কিন্তু স্বাস্থ্যসম্মত, বাহির থেকে কিনে না খেয়ে বাসায় এভাবে বানিয়ে খাইতে পারেন, অনেক বেশি সুস্বাদু লাগে এইভাবে কেক খাইতে। আর এই কেকটা একদম জন্মদিনের কেকের মতোই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।